সেম বাট ডিফারেন্ট। এবার স্যামসাং এর অল নিউ S25 আলট্রা লঞ্চ ইভেন্টটা দেখে ঠিক এই কথাটাই মাথায় আসলো। সব স্যামসাং ইউজাররাও মোটামুটি ডিসঅ্যাপয়েন্টেড। পুরো ইভেন্ট জুড়েই কথা হয়েছে এই AI ওয়ার্ডটা নিয়ে। এবারের S25 আলট্রাতে ফিজিক্যালি খুব মাইনর চেঞ্জেস বাট ইন্টারনালি কিছু সিগনিফিকেন্ট চেঞ্জেস থাকছে। ভিডিওতে ছোট বড় সব চেঞ্জেস গুলো নিয়ে আমরা কথা বলবো, আর থাকবে S24 আলট্রার সঙ্গে একটা ছোটখাটো কম্পারিজন। তবে আমাদের ইচ্ছা আছে S25 আলট্রা এন্ড S24 আলট্রার মধ্যে একটা ইন ডেপথ ক্যামেরা কম্পারিজন আপনাদের জন্য নিয়ে আসার। সো সেটা যদি দেখতে চান, এই ভিডিওতে যদি 500 থেকে 1000 এর মতো কমেন্টস আসে, আমরা খুব শীঘ্রই একটা ইন ডিটেল ক্যামেরা কম্পারিজন করব S24 আলট্রা এন্ড S25 আলট্রার মধ্যে। এনিওয়েজ, আমাদের স্টুডিওতে এই হটকেকটা পাঠিয়ে দিয়েছে বাংলাদেশের ওয়ান অফ দি মোস্ট ট্রাস্টেড এন্ড ওয়েল নোন মোবাইল এন্ড অ্যাক্সেসরি শপস টেক এন্ড টক বিডি। স্পেশাল থ্যাঙ্কস টু টেক এন্ড টক বিডি আমাদের কাছে এই ডিভাইসটি এত আর্লি পৌঁছে দেওয়ার জন্য। তাদের ব্যাপারে বিস্তারিত ইনফরমেশন খুঁজে পাবেন ডেসক্রিপশন বক্সে। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আপনাদের সঙ্গে থাকছে আমি কাইফ, আপনারা দেখছেন টেক স্যাভেজ। ফোনটা দেখেই বুঝতেছেন S24 আলট্রা আর S25 আলট্রার মধ্যে অ্যাট লিস্ট রিয়ার সাইড থেকে তেমন কোনো নোটিসেবল ডিফারেন্স নাই। তবে হাতে নিলে বোঝা যায় যে স্লাইড কিছু চেঞ্জেস এনেছে তারা ইন টার্মস অফ দ্য ওভারঅল লুক। S24 আলট্রা ছিল খুবই বক্সি টাইপ উইথ শার্প কর্নার্স, কিন্তু এজেস গুলো রাউন্ডেড ছিল বলে হাতে ধরতে আরাম। অপর পাশে এই বছরের S25 আলট্রাতে তারা একটা রাউন্ডেড টাইপ অ্যাপ্রোচ নিচ্ছে ইন টার্মস অফ দ্য কর্নার্স। দেখে লাগলো যে অ্যাপেলকে কিছুটা ফলো করার ট্রাই করতেছে স্যামসাং, কিন্তু এমন না যে শুধুমাত্র ডিসপ্লে কর্নার্স গুলো তারা রাউন্ড করে দিছে। ঠিক আইফোনস এর মতো এবার সাইড রেলস গুলা কমপ্লিটলি ফ্ল্যাট এন্ড এজেস গুলা খুবই শার্প। সব মিলায় বলতে গেলে আসলে এটা হাতে ধরতে কিছুটা আনকমফোর্টেবলই লাগে। এটার চেয়ে প্রিভিয়াস S24 আলট্রার ইন হ্যান্ড ফিলটা মাচ বেটার ছিল, এট লিস্ট আমার কাছে মনে হয়। কিন্তু সবকিছুর মাঝে দিয়ে স্যাড পার্টটা হচ্ছে যে এখন আর স্যামসাং সেই নোটের ডিজাইনটা ধরে রাখতেছে না, মানে কিছু একটা মিসিং লাগতেছে। সেই আলট্রা ফিলটা আসলে আর তেমন একটা পাওয়া যাচ্ছে না। যাই হোক, টোটাল 4টা কালার ভেরিয়েন্টসে লঞ্চ হয়েছে এবারের S25 আলট্রা। তবে আমার হাতে থাকা এই কালার ভেরিয়েন্টটাই আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর মনে হয়েছে। লাইটের রিফ্লেকশনে ব্লু, সিলভার এন্ড স্লাইটলি পার্পেলিশ একটা টিন্ট এটা দিয়ে থাকে। তাছাড়া বিল্ড কোয়ালিটির দিক থেকে থাকছে না কোনো কম্প্রোমাইজেশন। এখন S25 আলট্রাতে ইউজ করা হচ্ছে গ্রেড 5 টাইটেনিয়াম, সেম যে ম্যাটেরিয়ালটা আপনারা দেখতে পাবেন আইফোন 16 প্রো ম্যাক্সে। শুধু ফ্রন্ট সাইডেই না, রিয়ারেও তারা দিচ্ছে কর্নিং গরিলা গ্লাস আর্মর 2 ফর অ্যাডেড ডিউরেবিলিটি। বটম সাইডের লেআউটটা খুব একটা চেঞ্জ হয় না আগের বারের থেকে, সিমিলারই আছে দেখলাম। বটম সাইডে অ্যাজ ইউজুয়াল খুঁজে পাবেন স্যামসাং এর সিগনেচার S পেনটা। তবে এবার আসলে আপগ্রেডের বদলে ডাউনগ্রেড করে ফেলছে স্যামসাং আমার কাছে লাগলো, কারণ এবারের S পেনটা থেকে তারা ব্লুটুথ ফাংশনটা রিমুভ করে ফেলছে। সো এতদিন আমরা যেই দূরের থেকে এয়ার জেস্টার্স গুলো করতে পারতাম ফোনের মধ্যে, তা এবার আর করা সম্ভব না। নর্মাল একটা স্টাইলাসের মতোই এটা আপনাকে জাস্ট ডিসপ্লেতে ইউজ করার জন্য হেল্প করবে। এই কাজটা আসলে করার প্রপার রিজন আমি দেখি না, এটা যে কেন করলো এটা নিয়ে আসলে আমি নিজেও কনফিউজড। এনিওয়েজ, এখন করি ডিসপ্লের আলোচনা। 6.9 ইঞ্চের ডাইনামিক অ্যামোলেড 2x ডিসপ্লে এখানে দেওয়া হয়েছে উইথ কোয়াড HD প্লাস রেজলিউশন। ম্যাসিভ একটা ডিসপ্লে এটা, চারিপাশেই সিমেট্রিক্যাল বেজেলস এন্ড আগের বারের চেয়ে স্লাইটলি থিনার। আই থিঙ্ক আমরা ওই পয়েন্টটা থেকে খুব একটা দূরে নাই যখন আমরা অলমোস্ট জিরো বেজেলের একটা স্মার্টফোন হাতে পাবো। এমনিতে স্যামসাং এর S সিরিজের ডিসপ্লে নিয়ে নতুন করে বলার কিছু নাই, ইটস জাস্ট দ্য বেস্ট অফ বেস্ট। 120 হার্টজ এর একটা বাটারি স্মুথ ডিসপ্লে এটা উইথ আ পিক ব্রাইটনেস অফ 2600 নিটস। তাছাড়া প্রিভিয়াস S24 এর পাশাপাশি যদি এটাকে দেখেন আউটডোর ইউসেজের ক্ষেত্রে আমরা রিফ্লেকশনের মাত্রা অনেকটাই কম পেয়েছি, কারণ এবারের নতুন S25 আলট্রাতে স্যামসাং একটা অ্যান্টি রিফ্লেকশন কোটিং দিচ্ছে, যেটা নিয়ে তারা অনেক কথাবার্তাই বলছে। আর আমাদের টেস্টিং এও আমাদের কাছে মনে হয়েছে ইট রিয়েলি ডাজ হেল্প উইথ আউটডোর ভিজিবিলিটি। পারফরমেন্সের কথা বলতে গেলে এটাকে পাওয়ার করছে স্ন্যাপড্রাগনের 8 এলিট চিপসেট। প্রিভিয়াস জেনারেশনের তুলনায় ইটস অফারিং 35% বেটার সিঙ্গেল কোর পারফরমেন্স এন্ড 37% বেটার মাল্টি কোর পারফরমেন্স। আর মজার বিষয় হচ্ছে যে স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেটটা স্পেশালি বানানো হয়েছে এই গ্যালাক্সি ডিভাইসটার জন্যই, যার কারণে অন্যান্য সমস্ত ডিভাইসে স্ন্যাপড্রাগন 8 এলিটের তুলনায় এটার চিপসেটটা মাচ বেটার পারফর্ম করে। আপ টু 16 জিবির LPDDR5X RAM এখানে আপনারা পাচ্ছেন এন্ড স্টোরেজ অপশনস আর আপ টু 1 টেরাবাইট UFS 4.0। খুবই হাই প্রেসার সিনারিওজে আমরা ডিভাইসটাকে টেস্ট করছি। সো একটা কথা বলতেই হয় যে এই ডিভাইসটার কুলিং সিস্টেম ইজ অন আনাদার লেভেল। প্রিভিয়াস S24 আলট্রার তুলনায় 40% লার্জার ভেপার চেম্বারস এটার মধ্যে দিচ্ছে স্যামসাং, যা আসলে এই ডিভাইসটার কুলিং এর উপর একটা বিগ ইম্প্যাক্ট রাখছে। তাছাড়া নতুনের মধ্যে আরেকটা ফিচার থাকছে যা হচ্ছে স্যাটেলাইট SOS কানেক্টিভিটি ইন টার্মস অফ ইমার্জেন্সি সিনারিওজ। এটা ডিরেক্টলি স্যাটেলাইটের সাথে কানেক্ট হতে পারে এন্ড টোটালি অফলাইন, যেটা আমাদের দেশের জন্য কমপ্লিটলি ইউজলেস। সো এটা নিয়ে কথা বলে খুব একটা লাভ নাই, কিন্তু এই ফোনটার OS নিয়ে কথা বলার মতো অনেক কিছু আছে, কারণ স্যামসাং এর ফ্ল্যাগশিপ মানেই কথা বলা লাগে এটার UI নিয়ে।
ব্র্যান্ড নিউ ওয়ান ইউআই ভার্সন 7 রান করছে এটা, যেটায় বেশ কয়েকটা ফ্রেশ অ্যান্ড ইনটুইটিভ চেঞ্জেস নিয়ে এসেছে স্যামসাং, যেমন নাও বার, তারপর ক্যামেরা অ্যাপের মধ্যে টুকটাক চেঞ্জেস। কিন্তু সবচেয়ে বড় চেঞ্জ এটাই যে এবার জেমিনাই অ্যান্ড বিক্সবি একসাথে হয়েছে। আগে যেই কাজগুলো জেমিনাই করতে পারতো তা এখন বিক্সবিও করতে পারবে। এখন আর বিক্সবিকে সেই আগের মতো অ্যানোয়িং ভয়েস অ্যাসিস্ট্যান্ট হিসাবে না দেখে একটা মোটামুটি ইউজেবল অ্যাসিস্ট্যান্ট হিসাবে আপনারা দেখতে পারেন। এবং এই জায়গাটাতেই মেইন খেলাটা খেলছে স্যামসাং। অ্যাপেল ইন্টেলিজেন্সকে টোটালি ক্লাউন বানাই দিয়ে এবার স্যামসাং এর এআই ইজ ডুইং সাম ক্রেজি থিংস। মানে এতটাই পারফেক্টলি কাজ করে স্যামসাং এর এই জেনারেটিভ এআইটা, মানে ইটস কোয়াইট ক্রেজি। তাছাড়া বলা হয়েছিল এবার জেমিনাই প্লাস বিক্সবি মিলে কিছু কুল জিনিসপাতি করতে পারবে, যেমন আপনার ভয়েসের থ্রু আপনারা গ্যালারির যে কোনো একটা ইমেজ সার্চ করতে পারবেন, এটসেট্রা এটসেট্রা। তবে আমাদের টেস্টিং এ সেটা করাটা পসিবল হয় নাই এখনো, বলতেছে যে আরো কিছুদিন পরে করা সম্ভব হবে। যেমন একই সাথে কিছু মাল্টিপল টাস্ক একটা কাজ করে সেটা থেকে আরেকটা কাজ করা, এই টাইপের কিছু টাস্ক যদি দেন এখন বিক্সবি সেগুলো করতে পারবে। এই ফিচারটা গুগল এন্ড স্যামসাং এর নেটিভ অ্যাপস এর সাথে খুব পারফেক্টলি কাজ করে। তাছাড়া কিছু থার্ড পার্টি অ্যাপের সাপোর্টও আছে, যেমন স্পটিফাই। একটা নতুন অডিও ইরেজার ফিচারও দিয়েছে এবার স্যামসাং, যেটার থ্রু যে কোনো ভিডিওর থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড নয়েজ এগুলোকে কাট অফ করে নিজের ভয়েসের উপর আরো ফোকাস করতে পারবেন, যা আসলে আপনার ভয়েসের ক্ল্যারিটিটা যে কোনো ভিডিওর মধ্যে অনেকটা ইনক্রিজ করে আনে, বা ইন জেনারেল একটা ভিডিওর জাস্ট নয়েজকে অনেক রিডিউস করে দেয়। তাছাড়া S25 আলট্রাতে প্রথমবারের মতো তারা ইন্ট্রোডিউস করছে নাও বার অথবা নাও ব্রিফ, যেটার থ্রু ইউ ক্যান গেট পার্সোনালাইজড ডেইলি আপডেটস, যেমন ওয়েদার রিলেটেড ইনফো, শিডিউলস, যে কোনো ম্যাচের স্কোর, সবগুলো আপনারা এখানে লক স্ক্রিন থেকেই দেখতে পারবেন। সো ফোনটাকে আনলক করার আর কোনো দরকার নাই। জেনারেটিভ এআই ছাড়াও তারা একটা স্কেচ টু জেনারেট টাইপের একটা জিনিস অ্যাড করছে, যার থ্রু আপনারা এস পেনটা দিয়ে যে কোনো ছবির মধ্যে একটা ড্রয়িং যদি করেন সেটাকে এআই জেনারেশন দিয়ে রিয়েল লাইফের ছবিটার মধ্যে নিয়ে আসা যাবে, উইচ লুকস কোয়াইট ক্লোজ টু রিয়েল লাইফ। খুব যে আহামরি রিয়েলিস্টিক কোনো আউটপুট পাবেন তা একদমই না, বাট কয়েকটা ভ্যারিয়েন্ট ক্রিয়েট করে নিতে পারবেন, যার মধ্যে দুই একটা আপনার পছন্দ হইলেও হতে পারে। স্টিল ইমেজেসের ব্যাকগ্রাউন্ড থেকে যে কোনো ধরনের হিউম্যান সাবজেক্টস বা আনওয়ান্টেড যে কোনো অবজেক্টস আপনারা রিমুভ করতে পারবেন এই জেনারেটিভ এআই ফিল্ডটা দিয়ে। অনেক সিনারিওস এই জিনিসটাকে টেস্ট করে দেখছি, একদম পারফেক্ট রেজাল্টস পাচ্ছিলাম প্রতিবারই, যা আমাকে আসলে খুবই সারপ্রাইজ করছে। ফাইনালি আরো একটা জিনিস টেস্ট করলাম, যার নাম হচ্ছে ড্রয়িং অ্যাসিস্ট। যারা মিড জার্নির সাথে ইউজ টু, এটা কাইন্ড অফ ওই টাইপেরই ট্রাই করছে হওয়ার, মানে যে কোনো একটা টেক্সট প্রম্পট বা আপনি জাস্ট অন স্ক্রিন কিছু একটা ড্র করে জেনারেট করলে সেটা স্যামসাং এআই আপনাকে ডিরেক্ট ইমেজ হিসাবে জেনারেট করে দিবে। তবে এটা আসলে একদমই আন্ডার ডেভেলপমেন্ট একটা জিনিস বলে আমার কাছে মনে হয়েছে। মোটামুটি ডিসঅ্যাপয়েন্টিং রেজাল্টসই দিচ্ছিল আমাকে। এটা আসলে খুব একটা রিফাইন্ড এখনো হতে পারে নাই। আমার মনে হয় এটা ফিউচারে আরো বেটার রেজাল্টস আপনাকে দিবে। কিন্তু দিন শেষে এত এআই ফিচার্স এর কথা শুনে মাথায় আসতে পারে যে প্রাইভেসির কি হইলো, মানে এটা কি একটা প্রাইভেসি কনসার্ন নাকি, এটা অনেকেরই মাথায় আসবে, আমারও আসছিল। সো একদিক থেকে ভালো যে স্যামসাং ইজ এনশিওরিং অন ডিভাইস প্রসেসিং এন্ড ডাটা হ্যান্ডেলিং, সো দ্যাট আপনার ইনফো কোনো জায়গায় লিক না হয়। এখন আমরা আসবো ফাইনালি সেই বিষয়টা নিয়ে যার জন্য আপনারা সবাই এতক্ষণ ধরে অপেক্ষা করতেছেন, উইচ ইজ দ্য ক্যামেরা পার্ট। এখানে মেইন শুটার হিসেবে থাকছে একটা 200 মেগাপিক্সেলের আইসোসেল সেন্সর উইথ f1.7 অ্যাপারচার। এটা নতুন কিছু না, আলট্রা ওয়াইড ক্যামেরা হিসেবে তারা একটা আপগ্রেডেড 50 মেগাপিক্সেলের সেন্সর এবার দিচ্ছে, যা প্রিভিয়াস S24 আলট্রাতে ছিল একটা 12 মেগাপিক্সেলের সেন্সর মাত্র। এটার অ্যাপারচার হচ্ছে f1.9, which is providing better low light performance and higher resolution in terms of wide angle shots. 3x and 5x অপটিক্যাল জুম থাকছে এই ফোনটায়। আগের বারের মতো এইবারও টেলিফটো ক্যামেরার জন্য তারা দুইটা ডিফারেন্ট সেন্সর ইউজ করছে। তার মধ্যে একটা হচ্ছে 50 মেগাপিক্সেলের একটা পেরিস্কোপ টেলিফটো উইথ 5x অপটিক্যাল জুম, আরেকটা হচ্ছে 10 মেগাপিক্সেলের নর্মাল টেলিফটো উইথ 3x অপটিক্যাল জুম। তাছাড়াও এবারের S25 আলট্রাতে প্রথমবারের মতো স্যামসাং অ্যালাউ করছে আপনাকে 10 বিট লগ ফুটেজ শুট করার ক্যাপাবিলিটিস। বেশ কয়েকদিন ধরেই আমরা এটার ক্যামেরাকে নানান ধরনের সিনারিওতে টেস্ট করে এসেছি। চলেন দেখে আসি ক্যামেরা স্যাম্পলস গুলো। ডে টাইমে অ্যাজ এক্সপেক্টেড ক্যামেরাটা যথেষ্ট পরিমাণ ভালো পারফর্ম করছিল। ফ্রেমে কোনো হিউম্যান সাবজেক্টস থাকা অবস্থায়ও হাইলাইটস অ্যান্ড শ্যাডোজ একদম প্রপারলি ব্যালেন্সড ছিল। ডাইনামিক রেঞ্জ এক কথায় চমৎকার। তবে রিয়ার ক্যামেরার ক্ষেত্রে থ্রু আউট অল দ্য পিকচার্স আমরা একটা সেম জিনিস নোটিস করলাম, যে একদম এক্সট্রিম সিনারিওগুলোতে যদি দেখেন, যেমন এই ছবিটার মধ্যে দুপুরবেলা এই ছবিটা ক্লিক করা, সো সূর্য একদম মাথার উপরে, সেই ক্ষেত্রে নোটিস করা গেছে যে শ্যাডো এরিয়াসগুলোকে বেশি কন্ট্রাস্টি অ্যান্ড একটু বেশি ডিপ বানায় ফেলতেছে। এখানে ইনফরমেশনের লস খেয়াল করা যায়। একদম এক্সট্রিম কন্ডিশনস ছাড়া এটা যদিও খুব একটা নোটিস করি নাই আমরা। একটু কন্ট্রাস্টি আউটপুটস পাওয়া সত্ত্বেও আমরা সারপ্রাইজ ছিলাম যে এই ক্যামেরাটা কি পরিমাণে ভালো মতো হাইলাইটস হ্যান্ডেল করতে পারে। যত
যতই হার্শ লাইটই ফেলুক না কেন কোনো জায়গায়, এই ক্যামেরাটা খুবই সুন্দরভাবে স্মুথ আউট করে আনে জিনিসটাকে উইদাউট লুজিং এনি ডিটেলস। স্লাইটলি পিঙ্কিশ অ্যান্ড কুল টোন নোটিস করছিলাম আমরা থ্রু আউট অল দ্য ইমেজেস। তবে S25 আলট্রার ক্ষেত্রে স্যামসাং স্কিন টোনসে মেজর কিছু ইম্প্রুভমেন্ট নিয়ে আসছে। S24 আলট্রার পাশাপাশি যদি কিছু ছবি আপনারা দেখবেন স্কিন টোনসগুলো মাচ মোর অ্যাট্রাকটিভ লাগে S25 আলট্রাতে। সেম ওই পিঙ্কিশ টোনটা নোটিস করবেন, যেটার কারণে আসলে একটা আউট অফ দ্য ক্যামেরা এডিটেড টাইপের পিকচার আপনারা পাবেন। রিয়ার সাইডে মেইন ক্যামেরাটার স্টেবিলাইজেশন যথেষ্ট পরিমাণ ভালো, লেন্স ফ্লেয়ার্স গুলোকে খুব অ্যাট্রাকটিভলি ডিসপ্লে করতে পারে, এই জিনিসটা নোটিস করলাম আমরা। তাছাড়াও এবার ঠিক আইফোনস এর মতো স্যামসাংও ইন্ট্রোডিউস করলো একটা স্মুথ জুম ফিচার, যার থ্রু আপনারা একদম আইফোনস এর মতোই সিমলেসলি অ্যান্ড স্মুথলি জুম করতে পারবেন একটা ভিডিওর মধ্যে। আর স্যামসাং এর আলট্রা ফোনস গুলার যে বিশেষত্ব, একদম অনেক দূরের জিনিসও জুম করে খুব ক্লিয়ারলি দেখা যায়, সেটা আমরা টেস্ট করে দেখলাম। এনাফ লাইট প্রোভাইড করলে খুব দূরের জিনিসও আপনারা ক্লিয়ারলি দেখতে পারবেন। আমরা একটু লো লাইট টাইপের সিনারিওতেও টেস্ট করে দেখছি স্মুথ জুমটা, অ্যান্ড ইট স্টিল গিভস আস আ কোয়াইট ডিসেন্ট রেজাল্ট। এখানে নাইট টাইম স্যাম্পলস গুলো একবার দেখেন, একদম নাইট টাইম সিনারিওতেও ফোনটা হাইলাইটস অ্যান্ড শ্যাডোজ গুলোকে খুব পারফেক্টলি ব্যালেন্স রাখতে সক্ষম। স্কিন টোনের সেই পিঙ্কিশ টোনটা এখানেও এটা ধরে রাখতেছে। এজ ডিটেকশন থ্রু আউট অল দ্য পিকচার্স আমরা একদম ক্লোজ টু পারফেকশন পাইছি। অ্যান্ড দুপুর বেলার তুলনায় আমরা এই রাতের বেলা যখন আসলাম তখন দেখলাম যে ফোনটা আর ওই শ্যাডো এরিয়াস গুলোকে টোটালি ক্রাশ করে দিচ্ছে না, একটা খুবই ব্যালেন্সড আউটপুট দিতে পারে, এনাফ ডিটেলসও হোল্ড করতে পারে। নাইট টাইম ভিডিওগুলো নিয়েও আমার কোনো কমপ্লেন নাই। ওয়াইড লেন্স, আলট্রা ওয়াইড লেন্স দুইটাই আমরা ট্রাই করে দেখলাম। আগের বারের তুলনায় স্যামসাং এবার শ্যাডো এরিয়াগুলোতে গ্রেইনের পরিমাণ অনেকটাই কমায় নিয়ে আসছে। মেজর কিছু আপগ্রেডস এর দেখা আমরা পেয়েছি রিয়ার ক্যামেরা ভিডিওস এর ক্ষেত্রে। রিয়ার ক্যামেরার আলোচনা তো শুনলেনই, এখন যদি আমরা সেলফি ক্যামেরাটার কথা বলি, এখানে একটা 12 মেগাপিক্সেলের সেন্সর দেওয়া হচ্ছে উইথ f2.2 অ্যাপারচার। আর এখানেও এক্স্যাক্টলি S24 আলট্রার সেম সেন্সরটা তুলে এনে জাস্ট বসায় দিছে। ইট ইজ নাথিং নিউ। ফোনটার ফ্রন্ট ফেসিং ক্যামেরার কথা বলতে গেলে আমার ভাই মারাত্মক পছন্দ হয়েছে। পোর্ট্রেট সেলফিস গুলা একদম অনেস্টলি দেখার মতো, ব্যাকগ্রাউন্ড ব্লারটা জাস্ট পারফেক্ট অ্যান্ড ব্লেন্ডস ইন সো নাইসলি। আই এম অলসো হ্যাপি উইথ দ্য স্টেবিলাইজেশন, এখানেও কোনো কমপ্লেন নাই। ডাইনামিক রেঞ্জ ইজ গুড। তবে সবচেয়ে বেশি ইমপ্রেসড হওয়ার মতো হচ্ছে এই সেলফি ক্যামেরার লো লাইট পারফরমেন্স। লো লাইটের পোর্ট্রেটস গুলা এক কথায় ছিল স্টানিং। একদম এক্সট্রিম কেসেসেও এজ ডিটেকশনটা পারফেক্ট ছিল, শ্যাডোজ অ্যান্ড হাইলাইটস এর হ্যান্ডেলিংটাও একদম অন পয়েন্ট ছিল। ইনডোর সিচুয়েশনসেও পারফেক্ট একটা রেজাল্ট দেয়। তবে সেম ওই পিঙ্কিশ একটা স্কিন টোন এখানেও আপনারা লক্ষ্য করবেন। লো লাইটে সেলফি ভিডিওজে আমরা একটা মেজর আপগ্রেড দেখেছি ফ্রম লাস্ট ইয়ার্স S24 আলট্রা। সেলফি ভিডিওগুলো আগের চেয়ে অনেক বেশি শার্প, আরো অনেক লেস গ্রেইন দেখলাম, অ্যান্ড সেম ওই খুব অ্যাট্রাকটিভ একটা পিঙ্কিশ টোন নিয়ে আসে আপনার স্কিনের উপর, যা দেখতে খুবই অ্যাপিলিং। যাই হোক, এই গেল ক্যামেরার আলাপ। আশা করি একটা ভালো আইডিয়া পেয়েছেন আপনারা S25 আলট্রার ক্যামেরার পারফরমেন্স নিয়ে। তবে এগুলোর মতো আসলে এত কেপেবল একটা সেট অফ ক্যামেরাকে টোটালি বোঝার জন্য একটা ইন ডিটেল ভিডিও খুবই দরকার। তবে এটার ক্যামেরা নিয়ে আসলে কথা বলতে গেলে অনেক সময় দরকার, এবং আরো অনেক ব্যাপার আছে যা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, কিন্তু এই ভিডিওর লিঙ্কটা খুব বেশি বড় হয়ে যাবে বলে আমরা অত ইন ডিটেলে গেলাম না। এই ক্যামেরাটার ব্যাপারে আরো ইন ডিটেল জানতে আপনার অবশ্যই অপেক্ষা করা লাগবে আমাদের কম্পারিজন ভিডিওটার জন্য, যেখানে আমরা S24 আলট্রার সঙ্গে পাশাপাশি এটাকে কম্পেয়ার করে এটার রেজাল্টস গুলো দেখব। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, স্যামসাং ফ্যান্সরা স্যামসাং এর নতুন S সিরিজের ফ্ল্যাগশিপ নিয়ে যেই এক্সপেকটেশনটা রাখে, এবং এবারের S25 আলট্রার জন্য সবার যে এক্সপেকটেশনটা ছিল, আমি বলবো ইন্টারনালি সেই এক্সপেকটেশনটার 60 to 70% মিট করতে পারছে S25 আলট্রা, আর এক্সটার্নালি 20 to 30% মিট করতে পারছে বলে আমি মনে করি। সোজা কথা, আপনি যদি S24 আলট্রা থেকে শিফট হতে চান, আমি বলবো ভাই হোল্ড অন, এখনই নিয়েন না। আর যদি একান্তই নেওয়ার ইচ্ছা থাকে, তাইলে প্রাইসটা একটু ড্রপ করার অপেক্ষা করেন। 1,30,000-এর আশেপাশে যখন প্রাইসটা এসে পড়বে তখন নেয়ার মতো। তবে যারা S22, S23 ইউজাররা আছেন, তাদের জন্য আই ফিল লাইক দিস ইজ আ গুড টাইম টু আপগ্রেড। আপনারা আবার খুব নোটিসেবল কিছু আপগ্রেডস দেখতে পারবেন যখন শিফটটা করবেন, সো আপনাদের জন্য এটা ওয়ার্থ ইট। কিন্তু কারেন্ট মার্কেটে এই ফোনটার প্রাইস আসলে প্রতিদিনই চেঞ্জ হচ্ছে, সো একটা ফিক্সড প্রাইস ভিডিওতে না বলাটাই ভালো। S25 আলট্রার রেডি স্টক আপনারা অ্যাভেলেবল পাবেন টেক টক বিডিতে। তাদের কাছে এটার আপডেট প্রাইসটা জানার জন্য তাদের ফেসবুক পেজে যোগাযোগ করে এই ডিভাইসটার কারেন্ট প্রাইসটা আপনারা জেনে নিতে পারবেন ওয়াইল পারচেসিং। টেক টক বিডির বসুন্ধরা সিটি এন্ড যমুনা ফিউচার পার্ক দুইটা আউটলেটের ডিটেইলসই আপনারা ডেসক্রিপশন বক্সে খুঁজে পাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আবারও দেখা হবে আগামী কোনো ভিডিওতে। টিল দেন, হ্যাভ এ নাইস ডে, পিস।